আজকে আমি বাড়িতে বন পাউরুটি বানিয়েছি। এই পাউরুটিগুলো আমার দোকান থেকে সবটা কিনে খাই। দেখো কি সুন্দর নরম হয়েছে আর ফুলেছে কি সুন্দর, কত নরম হয়েছে দেখো। আমি ছেলে দেখাচ্ছি, দেখো। তো বাড়িতে এরকম বানিয়ে নিলে আর দোকান থেকে কিনতে হবে না। আজকের রেসিপিটা পুরো দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সেটা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি পাউরুটি বানাবো, বন পাউরুটি বা বাটিতে যে আমরা পাউরুটিগুলো খাই, বন পাউরুটি, সেই পাউরুটি বানাবো। তার জন্য এখানে আমি 200 গ্রাম পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ লবণ দিলাম। আর দিলাম এখানে মিষ্টি, সেটাও স্বাদ অনুযায়ী কতটা মিষ্টি হবে সেই অনুযায়ী দিলাম চিনি। এবার চিনি আর লবণকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী পছন্দ মতন দেবে। আর এর মধ্যে আমি ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে ইস্ট করে রেখেছিলাম, ইস্ট দিয়ে দিচ্ছি। 50 গ্রাম আমি ইস্ট দেবো। যতটা ময়দা তার 3 ভাগের 1 ভাগ দেবো ইস্ট। পঞ্চাশ গ্রাম আমি দিয়ে দিলাম ইস্ট। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। ইস্ট, নুন, চিনি তিনটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরপর আমি জল দেব। জল দিয়ে এই মাখবো। এক চটচটা ভাবে আসার মধ্যে যখন আসবে ওই অবধি মাখবো। অনেকটা নরম করে মাখতে হবে। আবার দিয়ে দিচ্ছি কিছু জল। এই যে দেখো কতটা নরম করেছি। এক চটচটা যখন ভাব এসে যাবে, হাত থেকে ছাড়বে না, অনেকটাই চটচটা হয়ে যাবে। এই যে হাত থেকে ছাড়ছে না, অনেকটাই চটচটা হয়েছে। এবার এতে আমি হাতে বাটার গুলিয়ে দিতে পারি অথবা সাদা তেল দিতে পারি। আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি। সাদা তেল হাতে মাখিয়ে ভালো করে মাখবো। যতক্ষণ না চটচটা ভাবটা যাচ্ছে ততক্ষণ ওইটাই মাখবো। যতটাই মাখা হবে ততটাই ভালো, এটা পাউরুটিটা ফুলবে আর ভালো হবে। ওই জায়গাটাতে হলো না, আমি নিচে নিয়ে নিলাম। ভালো করে মাখছি, দেখো এই মাখতে মাখতে কত নরম হয়েছে। দেখো দেখো কত নরম হয়েছে, আর হাতে কিছু লাগছে না, হাত থেকে ছেড়ে যাচ্ছে। এরপর এটাকে আমি চাপা দিয়ে এখন ভালো করে সমান করে নেব। এবারে চাপা দিয়ে আমি 2 ঘন্টা রেখে দেবো। দু ঘন্টা আমি চাপা দিয়ে রাখছি। 2 ঘন্টা পরে ফিরে আসছি। 2 ঘন্টা পরে ফিরে এলাম। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো কতটা ফুলে গেছে, কত নরম হয়েছে দেখো। এবার এটাকে আমি বার করে নিচ্ছি বাইরে। এই জায়গা ধুয়ে
বাইরে বার করে নিয়ে এরপর একটা ছুলতে আমি সমান 4 ভাগ করে কেটে নিচ্ছি। এদিকে 4টে বাটি আমি রেখে দিয়েছি। 4টে বাটিতে আমি তেল মাখিয়ে নিয়েছি, চারিদিকে তেল মাখিয়ে নিয়েছি। এরপর এক একটা ভাগকে নিয়ে আমি গোল গোল করে বাটির মধ্যে রাখবো। চারটে বাটিতে এভাবে আমি সাজিয়ে দিয়েছি। এরপর এবার জায়গার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে একটা থালা রাখলাম। থালার মধ্যে 4টে বাটি আমি এভাবে সাজিয়ে দিচ্ছি। এরপর এটাকে রোদ্দুরে রাখলে ভালো হতো, যেহেতু এখন রোদ্দুর নেই ওই জন্য গ্যাসেরই একটা সাইডে আমি চাপা দিয়ে 4 ঘন্টা আমি এভাবে বন্ধ করে রেখে দেবো। 4 ঘন্টা পরে ফিরে আসছি। 4 ঘন্টা পরে ফিরে এলাম। ঢাকনা খুলে দেখো দেখাচ্ছি কতটা ফুলে গেছে। এরপর একটা বাটি বার করে নিয়ে এসে আমি বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখানে অল্প অল্প করে ডিমের লাগিয়ে দেবো উপরে। এরকম লাগালে কালারটা ভালো আসে, স্বাদে কোনো পরিবর্তন হবে না। এরকম সব কটা আমি লাগিয়ে নেব। এভাবে সব আমি লাগিয়ে দিলাম। এবার আবার বাটিগুলোকে নিয়ে যে পাত্রে আমি বেক করবো ওই থালার উপর রেখে দিচ্ছি। এরপর চাপা দিয়ে আমি সিমেতে গ্যাস চালু করে দিচ্ছি। পুরো সিমে করে দিলাম। এবার 15 মিনিট পরে ফিরে আসছি। এবার 15 মিনিট পরে ফিরে এলাম। দেখো ব্রেডের রঙটা এরকম হয়েছে। এবার চাপা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি, একটা খুলে দেখাচ্ছি। দেখো প্রথমে চাকু দিয়ে সাইডটা একটু এরকম ছাড়িয়ে নেব। হাত দিয়ে প্রেস করলেই বেরিয়ে গেল। এবার কতটা নরম হয়েছে দেখো, দেখিয়ে দিই। দেখো এটা কেটে দেখাচ্ছি। দেখো কত জালিদার হয়েছে, কেন জালি জালি হয়েছে, কত নরম হয়েছে দেখো ব্রেডটা। তো তৈরি হয়ে গেল আজকে আমার বন পাউরুটি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট জানাবে, আর ভালো লাগলে লাইক করবে। আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার করে দেখা যাবে। ধন্যবাদ।